সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরো সুসংবাদ আসে। চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবো বলে সবাই আশা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মধ্যে ফিরে এবং জাতি সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরো সুসংবাদ আসে। আমরা জাহিদের সাথে বসছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবো বলে সবাই আশা এবং দেশি বিদেশি চিকিৎসক বিশেষ করে আমাদের জুবাইদুর রহমান এবং আমাদের ভারতের চেয়ারম্যান উনি মজবুত করতেছেন। আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায় চিকিৎসার সেবায় তাদের যে মনিটরিং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে তার মার জন্য ছেলে এবং দুজনেই কাজ করছে এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছে এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার কেয়ার হাসপাতালের সামনে মানুষের যে ভিড় তাদের যে কামনা এবং এটি হচ্ছে জাতির জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করব আমাদের নেত্রী আবার আমাদের আমাদের মা আমাদের অভিভাবক এবং আমাদের সবকিছুরই আশা ভরসার বেগম তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রা আমরা ভাবতে পারি। তিনি এই নতুন অভিযাত্রায় তিনি নেতৃত্ব দেওয়ার কথা এবং তিনি দেবেন বলেই আমরা করতেছি। লন্ডন থেকে তারেক রহমান আসবেন, এখানে মা আছে, দুজনে মিলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছেন তিনি বাস্তবায়নের জন্য তিনি হবেন মুখ্য মানুষ এবং আমরা সেটাই আশা করি আবার তিনি ফিরে আসবেন।